আচ্ছা, সো তোমাদের পরের ম্যাথটা যেটা সেটা হচ্ছে ইউএন 10⁻⁻5 এর চেয়ে বড় হবে কখন? এন এর ভ্যালুটা বের করে ইউএনটা দিয়ে দেওয়া আছে, সেটা হলো 1/n। সো সম্পর্কটা হচ্ছে এইটা, এখান থেকে এন এর ভ্যালুটা বের করতে হবে। একটা ছোট্ট জিনিস বলে দেই, সেটা হচ্ছে তুমি যখন একটা অসমতা নিয়ে কাজ করতেছো, তুমি সবসময় দেখছো সলিউশন অসমতা দিয়েই আসছে। তুমি যখন একটা সমীকরণ নিয়ে কাজ করবা, সলিউশন সবসময় একটা সমীকরণ আসবে বা সমতা আসবে, বা একটা সমতা নিয়ে যখন কাজ করবা সলিউশন একটা সমতা আসবে, বাট যখন একটা অসমতা নিয়ে কাজ করবা সলিউশনও একটা অসমতাই আসবে। ঠিক আছে? যেমন এটার সলিউশন, এখানে এন এর ভ্যালু, সেটা একটা অসমতা আসবে। এখন তুমি হচ্ছে এই এনটাকে উঠাই দিতে পারো, এটাকে নামাই দিতে পারো, বা তুমি আরেকটা কাজ করতে পারো, দুইটাকেই ব্যস্তকরণ করতে পারো। তো এটাকে এন বানাইলা, এটাকে 1/10⁻⁻5 বানাইলা, এবং ব্যস্তকরণ করলেও অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? যেমন ধরো যে আমি করি 1 > 2, ব্যস্তকরণ করো, তাহলে 1/1, এটা হচ্ছে 1/2। দেখো উঠে গেছে। আচ্ছা, 1 > 2, ওখানে তো আমি ভুল বলছিলাম, মানে 1 <2, 1 <2, বাট এখানে কিন্তু উল্টাই গেছে ব্যস্তকরণ করলে। তো ব্যস্তকরণ করলে উল্টায় যায়। ঠিক আছে? এইগুলা নিয়ে পুরো চ্যাপ্টারই আছে, দেখো তাহলে চ্যাপ্টারটা কত সোজা। ওকে, সো তাহলে এখানে ব্যস্তকরণ করলে অসমতার ডিরেকশনটা উল্টায় গেল। তাহলে এন ইজ লেস দেন, এগুলা কিন্তু তুমি আগেই অ্যাপ্লাই করতে পারতা, আমি আগে বলি নাই, বাট এখন যেহেতু বললাম, সো এখন কিন্তু এগুলা যে ম্যাথটা করলাম, এক্সাম্পল 4 করলাম, সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। সো এন ইজ লেস দেন 10⁵। এন যদি 10⁵ এর চেয়ে লেস দেন হয়, তাহলে ইউএন মানে টার্মটা এটার চেয়ে বড় হবে। যেমন এন যদি 1 হয় তাহলে এটা 1, এন যদি 2 হয় তাহলে 2। প্রত্যেকটাই কিন্তু শর্তকে সাপোর্ট করে, এবং এন এর ভ্যালু 10⁵ পর্যন্ত সাপোর্ট করবে। এমসিকিউ আসে, এটা এমসিকিউ এর জন্য। আচ্ছা, তো সৃজনশীলে যেটা আসে সেগুলো নিয়ে চলো আবার একটু কথা বলি। তো সৃজনশীলে যেটা আসে সেটা হচ্ছে 12 নাম্বার। আর এর ভ্যালু পজিটিভ নেগেটিভ নিয়ে কিন্তু কনফিউশনে পড়ো না, একই সূত্র, সবসময় একই জিনিস। ঠিক আছে? তো আর এর ভ্যালু পজিটিভ নেগেটিভ নিয়ে বা এ এর ভ্যালু পজিটিভ নেগেটিভ নিয়ে কনফিউশনে পড়ো না, একই সূত্র সবসময় অ্যাপ্লাই করবা। যদি অসীমতক সমষ্টি অর্থাৎ মডুলাস অফ আর যদি লেস দ্যান 1 হয়, একই সূত্র অ্যাপ্লাই করবা। অ্যানসারটাও পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, আসতেই পারে, এ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আর পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সো সামেশন যেটা, সেটাও পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন হচ্ছে 11 নম্বরের লাস্টেরটা দেখে মনে হচ্ছে যে এটা নেগেটিভ কিছু একটা হবে। না, নেগেটিভ এটা হবে না, মানে এটা জিরো এর মানে জিরো এর কাছাকাছি কিছু একটা হবে, 0.2 বা এরকম। বাট -0.2 হইতে পারতো যদি ধারাটা ওইভাবে দেওয়া হইতো। ঠিক আছে? যেমন ধরো যে 1 + 2 প্লাস, না 1 + হাফ প্লাস 1/4, এই টার্মটা ধরো যে সামেশন কি, এস ইনফিনিটি এর সামেশন। এখন যদি আমি প্রত্যেকটাকেই মাইনাস করে দিতাম, তাহলে মাইনাস কমন নেওয়া যেত, আই মিন এস ইনফিনিটি যদি ধরো এখানে 2 হইতো, প্রত্যেকটাকে যদি মাইনাস করে তোমাকে টার্মটা দিতাম, তাহলে তখন যোগফল কিন্তু -2 আসতো, কারণ প্রত্যেকটা থেকে মাইনাস কমন নেওয়া যায়, তারপর সামেশনটা 2। অথবা তুমি ডাইরেক্টলি সূত্র অ্যাপ্লাই করলেও -2 পাইতা। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। ঠিক আছে? সামেশন মাইনাস হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে, এনিথিং হইতে পারে। জাস্ট একটু ঠান্ডা মাথায় দিবা। আচ্ছা, 12 নাম্বারটা তোমাদের জন্য কঠিন লাগতে পারে। এটা পৌনঃপুনিক টাইপেরই, এবং আমরা পৌনঃপুনিকের কনসেপ্টের দিকেই যাব, বাট এটা এক্সাম্পল, মানে এক্সাম্পল না, অনুশীলনী 12 নাম্বার করতেছি, এবং যেটা আছে 5 + 5/5 + 5/5 + 5/5। তুমি তো মানে এটার কোনো অসীমতক সমষ্টি নাই, ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে সংখ্যাটা বড় হচ্ছে, প্লাস ডট ডট ডট, এটার সামেশনটা কত, এবং বলছে যে এন তম পদ পর্যন্ত সামেশনটা কত।
তার মানে এস এন এর সূত্রটা ইউজ করতে হবে। আর সূত্রটা ইউজ করার আগে, আচ্ছা 12 2 নাম্বার করতেছে তাই না? আচ্ছা 12 1 নাম্বারটা তোমরা করে নিও, একই জিনিস। এখানে আমরা আমাদের কাজ হচ্ছে, দেখো সব 5 দিয়ে আছে, সো আমরা একটু ইজি করতে পারি, 5 দিয়ে 5 একটা কমন নিয়ে ফেলতে পারি। একটা 5 কমন নিতে পারি, তাহলে হবে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস 1 1 1 1 প্লাস 1 1 1 1 1 প্লাস ডট 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 প্লাস ডট 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 এন টার্ম পর্যন্ত। যেমন ধর বললো যে পঞ্চম টার্ম পর্যন্ত সামেশন কত, তোমার হচ্ছে তাহলে একটা সূত্র বানাইতে হবে, জাস্ট এন এর ভ্যালু 5 বসায় দিলেই যাতে ভ্যালুটা পাওয়া যায়। এবং তোমার এখানে মানে একটু ম্যানিপুলেশন করতে হবে। এখানে কমন নিলাম, বাট কমন নিয়ে 1 প্লাস 11 এরকম আসলো, এটাকে 9 বানাইতে হবে, মানে 9 প্লাস 99। এবং সেটা বানানোর ওয়ে হচ্ছে একটা মানে 5/9 নেওয়া, মানে এটা 5 ভাগ নয়। সো আমি এইভাবে লিখি, তোমরা তো উপরে নিচে লিখতে পারবে, আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। সো 5 কে 9 দিয়ে ভাগ করা মানে কি, বাকি যেটা আছে সেটাকে 9 দিয়ে গুণ করা। তো সেটা হয়ে যাচ্ছে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস 9999 প্লাস 99999 প্লাস ডট ডট ডট। এবং প্রত্যেকটা ম্যাথ এই পর্যন্ত আসবা, ফার্স্টে কমন নিয়ে 1 1 বানাবা, তারপর সব 9 9 বানাবা, এবং এটুকু কমন এই টাইপের ম্যাথে। এর এই সব ক্ষেত্রে সব ক্ষেত্রে এটুকু কমন, মানে তোমার এইটুকু যদি আনতে পারো, তুমি আসলে এটা নিয়েই কাজ করতে পারবা। তুমি 5 প্লাস 5 5 নিয়ে কাজ করতে পারবা না, 1 প্লাস 1 1 এটা নিয়েও কাজ করতে পারবা না, বাট 9 আসলে পারবা। কেন পারবা? কারণ আমি এটাকে আরেকটা এক লাইন নিচে লিখি যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয়। আর এখানে আমি এই ব্র্যাকেটটা দিয়ে দিই। তুমি প্রথম 9টাকে এটাকে লিখতে পারো 10 মাইনাস 1 হিসেবে, লিখতেই পারি, সমস্যা কি? এইটাকে লিখতে পারো 100 মাইনাস 1 হিসেবে। ওকে, তুমি বলবা ঠিক আছে। এইটাকে লিখতে পারো 1000 মাইনাস 1 হিসেবে। তুমি বলবা যে ভাইয়া বুঝতে পারছি, বাকিগুলো ওভাবে লিখবো। ওকে, সো আমি লিখে ফেলি, জাস্ট লিখে ফেলি বাকিগুলাকে। তো এখানে 10,000 মাইনাস 1, আর এটা হচ্ছে 1 লক্ষ মাইনাস 1। তো এভাবে চলতে থাকবে। তো আমি টোটাল 5টা টার্ম নিছি, একটা 2টা, তুমি 3টাও নিতে পারো, 4টাও নিতে পারো, বাট অ্যাটলিস্ট 4টা নেওয়ার চেষ্টা করো। এখন সুবিধাটা কি জানো, এইভাবে মানে 9 নিয়ে তারপর আবার এইভাবে -1 নিয়ে আসলাম। সুবিধাটা হচ্ছে দেখো এখানে কত আসছে 10, এখানে কত আসছে তার 10 গুণ 100, তারপর কত আসছে তার 10 গুণ 1000, তারপর কত আসছে তার 10 গুণ 10,000, তারপর কি আসছে তার 10 গুণ। এই যে এইখানে প্যাটার্নটা ক্রিয়েট হয়ে যাবে। সো 9 নেওয়ার সুবিধাটাই হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা একটু মানে একটু ভাঙতে পারি এই জিনিসটাকে। ইজ ইকুয়ালস টু, প্রথমে 5/9 তো আছেই, বাট তারপরে আমি যেহেতু প্লাস মাইনাস গুলাকে একটু চেঞ্জ করে আমি লিখতে পারি 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস 10,000 প্লাস এটুকুই রেখে দিই, তারপর ডট ডট ডট। আর -1 গুলাকে একসাথে লিখতে পারি, মাইনাস প্রথমটা থেকে 1 আসবে, তারপরটা থেকে 1 আসবে, তারপরটা থেকে -1 আসবে, তারপরটা থেকে -1, তারপরটা থেকে এভাবে আসতে থাকবে। এইবার দেখো মানে 9 নেওয়ার সুবিধাটা কি, আমি এইখানে একটা গুণোত্তর ধারা পেয়ে গেছি, অসীম গুণোত্তর ধারাই হোক, আর এইখানে আরেকটা পার্ট পেয়ে গেছি যেটা ভ্যালু বের করা খুবই সোজা।
এখন তোমার জাস্ট একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে যদি এই পর্যন্ত লিখে থাকো তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট তোমার হচ্ছে এটাকে একটু সুন্দর করে লিখতে হবে, সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি। সো সেটা তুমি করবা, আমি কপি করে নিলাম। তুমি যেটা লিখবা পরীক্ষার খাতায় যেভাবে লিখবা সেটা হচ্ছে এখান থেকে শুরু। ওকে, এখান থেকে শুরু। তুমি হচ্ছে যেহেতু এন টার্ম পর্যন্ত যোগফল চাইছে, তার মানে সিরিজটা আসলে অসীম পর্যন্ত নাই। সিরিজটা আছে কোথায়? সিরিজটা আছে হচ্ছে আপ টু nth টার্ম, বা তুমি লিখবা n তম পদ পর্যন্ত। ঠিক আছে, আপ টু nth টার্ম। তো সেটা প্রত্যেকটা জায়গায় আসবে। এখানেও আসবে কি আপ টু nth টার্ম, আপ টু nth টার্ম। এখানেও কি টার্ম গুলা প্রত্যেকটা টার্মকে ভাঙতেছি, এটাও আপ টু nth টার্ম পর্যন্ত হবে। সো এরকম 10-এর মতো এটা কয়বার আসবে? 10, তারপর 100, 1000, সেটা n বার আসবে, সেটাও n বার আসবে। তারপর এই যে প্রত্যেকটা টার্মে এই যে -1 হচ্ছে, সেটাও আপ টু nth টার্ম হবে। তো তুমি পরীক্ষার খাতায় এই কথাটা জাস্ট লিখবা, এবং চাইলে এখন তুলে নাও এইরকম ভাবে। তোলা হলে বলবা। তো আমরা যেভাবে লিখবো সেভাবেই রাখলাম। ঠিক আছে, আচ্ছা। এখন প্রথমে 5/9 থাকলো, তারপরে এটা যেহেতু একটা সিরিজ, এই সিরিজটার দেখো এ হলো 10, আর আর কত? আরো 10। তাইলে এই সিরিজটার সামেশন এন টার্ম পর্যন্ত কত হবে? সেটা হবে হচ্ছে উপরে হবে এ ইন্টু, মানে 10 ইন্টু অ্যাকচুয়ালি 10 ইন্টু আর টু দি পাওয়ার এন, মানে আবারও 10 টু দি পাওয়ার এন -1, পুরাটা ডিভাইড হবে আর -1 দিয়ে, সুতরাং 10 - 1 দিয়ে। এন টার্ম পর্যন্ত ওই সামেশনটুকু এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এই যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন -1 ডিভাইডেড বাই আর -1, nth টার্ম পর্যন্ত সামেশনের সূত্রটা ইউজ করছি। আর এই যে পরের যেটা, এটা তো n টার্ম পর্যন্ত যোগফল খুবই ইজি। কয়টা ওয়ান যোগ হয়েছে? nটা ওয়ান যোগ হয়েছে, সুতরাং -n হবে। এই যে তোমার অ্যান্সার, nth টার্ম পর্যন্ত যোগফল। তুমি জাস্ট n এর ভ্যালু বসাই দিলে তুমি এটা পেরে যাবা। বাট এটাকে পরবর্তীতে একটু ম্যানিপুলেট করে। ঠিক আছে, আমি সেটা হচ্ছে নর্মাল ড্র করে করতেছি। তো এটা হচ্ছে 5/9 ইন্টু এই ব্র্যাকেটটা, এইটা যেটা, সেটার অ্যান্সারটা কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই 9, তাই না? -n। এভাবে রেখে দিলেও হবে, বাট তুমি এক কাজ করতে পারো, এখান থেকে মানে এইটাকে 1/n দিয়ে ভাগ করতে পারো, আর এইটাকে 1/n দিয়ে গুণ করতে পারো, মানে 1/9 দিয়ে, সরি। মানে এটা 9 দিয়ে ভাগ করতে পারো, আর এটাকে 9 দিয়ে গুণ করতে পারো। 9 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে 5 ডিভাইডেড বাই 81। আর ওই, ভাইয়া বলেন ভাইয়া। এন্টম পদের পরের ধাপগুলো বুঝতে পারি না আর কি। কোন লাইনটা বোঝো নাই? ধরলাম যে এটা হচ্ছে 1 নাম্বার লাইন, তাহলে কয় নাম্বার লাইন বোঝো নাই? হুম, এর নিচেরটা। এর নিচেরটা বোঝো নাই।
আচ্ছা এইটা তো বুঝছো যে n টার্ম পর্যন্ত যদি 1 যোগ করো তার মানে কয়টা 1 যোগ করতেছো nটা 1 যোগ করতেছো না? হ্যাঁ। তাহলে হুম এইটার বদলে n বসাইছে এটা তো বুঝছো। হুম। ধরো যে 3টা 1 যোগ করলে কত হবে 3, 3 4টা 1 যোগ করলে 4, nটা 1 যোগ করলে n। and ওকে, সো হচ্ছে আর আর ভিতরে এইটা যেটা সেখানে দেখো সেখানে একটা গুণোত্তর ধারা হয়েছে যেখানে a is equals to 10 হুম আর কত বলতো? আরো 10 আরো 10। তাহলে n টার্ম পর্যন্ত সামেশনটা কত? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। বুঝছি এবার। তো a আর r এর জায়গায় এই যে আমি বসাই দিছি ভ্যালুগুলা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখানে 9 দিয়ে ভাগ করছি, তাহলে এই অন্য টার্মটা 9 দিয়ে গুণ করে দেই। তাহলে এটা হবে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 9n। এটাই তোমার অ্যান্সার। জাস্ট n এর ভ্যালু বসাই দিবা, এটা 1, ঠিক আছে? এখানে আমার হাতে একটু বাজে হইছে করা। সো এটা অ্যান্সার। সো এরকম ম্যাথ কি করতে পারবা ভাইয়া? তুমি যে সবকিছু কি যেটা কি একটা ভাই? পদ হচ্ছে একক দশক শতক হাজার সেটার সুবিধা নিলা আর কি, বুঝছো? 12 এর 1 অবশ্যই আজকে ট্রাই করবা, তাহলে খুব ইজি। আচ্ছা ভাই, এই যে এখানে যে 10 into 10 স্কোয়ার 10 না 10 ওটা টু দি স্কোয়ার পাওয়ার n, মাইনাস 1 বাই হচ্ছে পাওয়ার n। 9, এটা এটা কিন্তু স্কয়ার ওদিকে না ভাই, এসে এটা এক। পাওয়ার n। ও বুঝছি বুঝছি। এটা টু দি পাওয়ার n, ওই যে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, সো 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা তাহলে এই যে 1/9টা এদিকে কিভাবে চলে আসছে? আমি জাস্ট এইটাকেও 9 দিয়ে, এটাকে 9 দিয়ে ভাগ করছি আর এই টার্মটাকে 9 দিয়ে গুণ করছি, তখনই ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এটা তো চেঞ্জ হবে না, 9 দিয়ে ভাগ করছি আবার গুণ করছি, তো চেঞ্জ তো হবে না। ওকে, আমি পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে জাস্ট তোমাদের শেষ। আমি জাস্ট 16 নাম্বার ম্যাথটা নিয়ে একটু কথা বলা আমার মনে হলো যে একটু বলা যেতে পারে। 16 নাম্বার ম্যাথটা 16 এর জাস্ট একটু বুঝাই দিই, ঠিক আছে? সব করাই দিলে তো আসলে, সব করতে গেলে তো আসলে টাইম থাকবে না। 16 নাম্বার ম্যাথে বলছে যে একটা গুণোত্তর ধারার 3টা ক্রমিক পদের সমষ্টি, 3টা ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে আর 3টা ক্রমিক পদের গুণফল দেওয়া আছে। আচ্ছা, আমরা গুণোত্তর ধারা যেটা সেটা আমরা জানি খুব ভালো করেই, সেটা হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, তারপর হচ্ছে এ আর কিউব, তারপরে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 দেবো এবার, এরকম। তো এরকম ভাবে চলতে থাকবে। সো 3টা ক্রমিক পদের যোগফল বলছে, 3টা ক্রমিক পদের সমষ্টি বলছে। এখন ক্রমিক পদগুলা কোন 3টা সেটা তো আমি জানি না। তো আমি ধরে নিলাম যে প্রথম পদ যেটা সেটা এও হইতে পারে, এ আরও হইতে পারে, এ আর টু দি পাওয়ার 2 ও হইতে পারে, এ আর টু দি পাওয়ার 3 ও হইতে পারে। বাট এ আর এইটুকু তো কমন, এ আর তো কমন। সো 3টা যেহেতু ক্রমিক পদ লিখো না, তাহলে ফার্স্ট পদটা ধরলাম এ আর টু দি পাওয়ার n, তারপরের পদটা হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1, সরি, তারপরে আরেকটা আর আসছে, তারপরটা হবে এ আর টু দি পাওয়ার n প্লাস 2। সেটা না করে আমরা আরেকটু ইজি করতে পারি একটুখানি। আমরা ধরলাম মাঝখানের পদটা এ আর টু দি পাওয়ার n, তাহলে পরের পদটা এ আর টু দি পাওয়ার n প্লাস 1 আর আগের পদটা হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে 3টা ক্রমিক পদ চলে আসলো।
অনুক্রমের 3টা পরপর পদ। এখন বলছে যে এদের সমষ্টি মানে এদের যোগফল সামেশন ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু হচ্ছে 24 সমস্ত 4/5। সুতরাং এটাকে আমরা ভগ্নাংশে যদি কনভার্ট করি 24 সমস্ত, এটা হচ্ছে 11-12 এ একটা ম্যাথ আছে বুঝছো, সেখানে এইখানে একটা প্যাচ দেওয়ার চেষ্টা করছে। এটাকে অনেকে মানে সিরিয়াসলি 11-12 এর পোলাপান এই ভগ্নাংশটাকে নরমাল ভগ্নাংশে করতে মাঝে মাঝে ভুল করে, এবং এটা বেশ ফেমাস একটা ম্যাথ 11-12 এর। তো যাই হোক, আমরা তো সেই ভুল করব না, আমরা এটা হচ্ছে নরমাল ভাবে করব। 124/5। মানে ওইখানে প্যাচটা আমি কি বলি, প্যাচটা হচ্ছে এরকম, হাফ এ, অ্যান্সারটা এরকম আসে লাস্টে 7 সমস্ত 1/2। তো এটা দেখে অনেকে খুশি হয়, এই হাফ আর এই হাফ কেটে দেয়, তো এ সমান 7 বলে, কিন্তু এটা কিন্তু ভুল। আসলে এটা হচ্ছে হাফ এ ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 15/2। তো এখন তুমি হাফ আর এই 2টা কাটো, তাহলে a ইজ ইকুয়ালস টু 15 হবে। তো একটু বলেও দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই ভুল করে, সিরিয়াসলি করে, এবং সত্যি বলতে আমিও করছি একবার পরীক্ষায়, না মানে যখন ফার্স্ট টাইম দেখে কেটে দিতে ইচ্ছা হয়েছে খুব বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামেশন এইটা, আর সামেশনটা কি হবে, এই 3টা যোগ করলে এ তো আসবেই, কমন নিতে পারো এ, 3টার যদি যোগফল করো, আর হচ্ছে r⁻n-1টা কমন নিতে পারো, r⁻n-1টা কমন নিতে পারো। এটা যদি কমন নাও তাহলে ফার্স্ট টার্মটায় আসবে অনলি 1, সেকেন্ড টার্মটায় আসবে হচ্ছে r⁻n-1 তো নেওয়াই হয়েছে, সুতরাং একটা আর এক্সট্রা আসবে, আর সেকেন্ডটায় আরেকটা আর এক্সট্রা আসবে। সো এটা হচ্ছে, এটার ভ্যালু হবে 124/5। আর 3টা যদি গুণ করো ওরা বলছে, তাহলে গুণফলটা হচ্ছে 64, তাই না? 64। তাহলে গুণফলটাকে কিভাবে প্রকাশ করা হয়, এটা সামেশন, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। 3টা গুণ করব, তাহলে a 3 বার গুণ হবে, a কিউব হবে, আর r⁻, 3টা পাওয়ার আছে, পাওয়ার গুলা কি যোগ হয়ে যাবে। সো n-1 সাথে n সাথে n+1, 3টা যোগ হয়ে হবে হচ্ছে 3n। এটা হচ্ছে 64। তো আমি 2টা ইকুয়েশন পেয়ে গেলাম, কিন্তু আমার 2টা ইকুয়েশন দিয়ে হবে না, 3টা ইকুয়েশন লাগবে। সলিউশন করা যাবে না, কারণ হচ্ছে 3টা ভ্যারিয়েবল আছে, a আছে, তারপর r আছে, তারপর n আছে, 3টা ভ্যারিয়েবল আছে। সো আমার আরেকটা ইকুয়েশন লাগবে, বাট তোমাদের ফার্স্ট কোশ্চেনটাই বলছিল যে 3টা মানে ইকুয়েশন 2টা বের করো। তো ইকুয়েশন 2টা আমি বের করলাম, এবং এটাই তোমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোশ্চেনে ওরা বুঝাইতে চাইছে যে 3টা ক্রমিক পথ, এটা তো যে কোনো 3টা ক্রমিক পথ। আমার কেন জানি মনে হচ্ছে যে কোশ্চেনে বুঝাইতে চাচ্ছে যে প্রথম 3টা ক্রমিক পথ, মানে এ আর স্কোয়ার। আমি তোমাদের বইয়ের এটার একটু সলিউশনটা দেখি, তাইলে আমি বুঝতে পারবো যে আমার ধারণা ঠিক আছে কিনা। অ্যান্সারটা কত, অ্যান্সার লাস্টে দেওয়া আছে না বইয়ের? 16 7 নাম্বার চ্যাপ্টার, 16 দেওয়াই নেই। ওকে, তোমরা মোস্ট প্রবাবলি তাহলে গাইডে দেখবা যে ওইটা ধরেই ম্যাথ করবে, যে প্রথম 3টা ক্রমিক পথ, বাট অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, ঠিক আছে। যেখানে এন কি, এন হচ্ছে কয় নাম্বার পদ থেকে স্টার্ট করছে এটা দেখো, এটা কিন্তু এন তম পদ, ar⁻n-1। প্রথম পদটা যদি এন তম পদ হয়, তাহলে সলিউশন হচ্ছে, ইকুয়েশন হচ্ছে এই 2টা। আর ওদের 16 ক্ষতে যেটা করছে, সেখানে দেখো এন এর ভ্যালু কিন্তু লাগবে এখান থেকে এ আর আর এর মান বের করতে, অবশ্যই তোমার এন এর ভ্যালু লাগবে। সো ওরা হচ্ছে এন এর ভ্যালু
দেখবা 1 ধরে করছে। ঠিক আছে? আমার মনে হয় তোমরা গাইডেও যদি দেখো এটাই পাবা, বা কোনো সলিউশনে যদি দেখো বা ক্লাসেও করায় এটাই পাবা। কারণ তোমার n এর মান না জানা থাকলে এখান থেকে তুমি a আর r এর ভ্যালু বের করবা কিভাবে বলো তো? সো হচ্ছে ওরা আসলে প্রথম 3টা পদের যোগফল, আর প্রথম 3টা মানে বাই ডিফল্ট ক্রমিক পদ প্রথম 3টাকেই ধরবে, বাট পারফেক্ট এইটা। সো যাই হোক, আমি যদি ধরি n এর ভ্যালু 1, তাহলে হয় a ইনটু 1 প্লাস r প্লাস r স্কয়ার। এখানে আমি স্কয়ারটা লিখি নাই কেন আল্লাহ জানে। r স্কয়ার ইজ ইকুয়ালস টু 124/5, আর হচ্ছে a কিউব ইনটু এখানে কি হবে, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে r কিউব হবে, r কিউব সেটা হবে 64। সো এই ইকুয়েশনটাকে তুমি যদি কিউবিক রুট করো, তাহলে কিউবিক রুট অফ 64 কত? 4। তাহলে এই ইকুয়েশনটা থেকে তুমি ডিরাইভ করতে পারবা a r ইজ ইকুয়ালস টু 4। তারপর তুমি কি করবা? সাবস্টিটিউশন করে দেবা। a ইজ ইকুয়ালস টু তাহলে কি 4/r। অথবা তুমি এক কাজ করতে পারো, তুমি এই প্রথম ইকুয়েশন কে সেকেন্ড ইকুয়েশন দিয়ে ভাগ করতে পারো। তাহলে কি হবে? তাহলে এই যে a কেটে যাবে, অনলি r এর একটা ইকুয়েশন চলে আসবে, তুমি ইজিলি সলিউশন বের করতে পারবা। ঠিক আছে? সো আমার মনে হয় তোমাদের ক্ষতে এটাই চেয়েছে, আমি বইয়ের অ্যান্সারটা দেখলেই মিলাই বলতে পারতাম, বাট এটাই হবে। ঠিক আছে? ম্যাথ করে করে তো একটা অভ্যাস আছে, তোমরা নিজেরাই বুঝছো যে বাই ডিফল্ট প্রথম 3টা ক্রমিক পদই নরমালি দেওয়ার কথা। আচ্ছা, আর বলছে যে সাধারণ অনুপাত 1/5 হলে ধারাটার অসীমতক সমষ্টি কত? তার মানে r ইজ ইকুয়ালস টু 1/5 হইলে অসীমতক সমষ্টি কত? যাই হোক, অসীমতক সমষ্টি বের করা এখন তোমাদের জন্য বেশি কঠিন হবে না, যেহেতু তুমি a বের করে ফেলছো আর r 1/5। সো তুমি কিন্তু এখান থেকে ফার্স্টে r বের করবা, তারপর এই যে এইখানে r এর ভ্যালুটা বসে a বের করবা। ওকে, অনেক টাইম দিলাম, চ্যাপ্টারটা আসলে শেষ হইলো আলহামদুলিল্লাহ। চ্যাপ্টারের 17 নাম্বার যে সৃজনশীল, সেটা আসলে ফার্স্ট অফ অল তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, এটা তোমাদের বোঝার জন্য ইম্পর্টেন্ট। আর এগুলা যদি সামনাসামনি বুঝাইতে পারতাম তাহলে ভালো হইতো। ঠিক আছে? মানে কনসেপচুয়াল জিনিসপত্র। সো হয়তো সামনাসামনি যখন দেখা হওয়ার সুযোগ হবে তখন এটা নিয়ে কথা বলবো। 17 নাম্বারটা নিয়ে আপাতত তোমরা ধরে রাখো যে এটা ছাড়াই চ্যাপ্টারটা। এবং নেক্সট মঙ্গলবার এক্সাম নেব, এক্সাম খুবই সোজা নেব। ঠিক আছে? আবারও বলতেছি, এই প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমাদের একটা মক টেস্টের মতো। ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরই? হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর এক্সাম নেব। এবং জাস্ট যে 2 দিন পড়াইছি, এই 2 দিনের পড়াটা দেখো, তাইলেই অনেক ভালো করবা। বাট যেহেতু এক্সাম নেব, সেই সুযোগে তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে? ওকে। আর হচ্ছে তোমাদের যদি কমপ্লিট হয়ে যায়, তুমি বলতে বলতে পারো যে ভাই আর একটু প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে আমাকে বলো, আমি কিছু ম্যাথ দাগাই দেবো না। আহ, বইয়ে না, বইয়ের আউটসাইড বই থেকে গাইড টাইড এইসব বা টেস্ট পেপার থেকে আমি কিছু দাগাই দেবো না। সেটা তুমি যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চাও, আমি খুবই সেটাকে এনকারেজ করব। আর যদি না করতে চাও, বইয়েরটা করাই এই চ্যাপ্টারে এনাফ। ঠিক আছে? আর টেস্ট পেপার তো পরে করতেই হবে, এখন যদি করতে চাও তাহলে কিন্তু করে ফেলা যায়, টাইম লাগবে না বেশি, হয়তো এক্সট্রা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে এক সপ্তাহে। সো এটা তোমাদের দিতে পারা উচিত। সো আমি সাজেস্ট করব যে আমার কাছে বলো যে ভাইয়া এটা তো করছি, একটু টেস্ট পেপার রিলেটেড কিছু বা এরকম কিছু দেন, তাহলে তোমাদের কিন্তু একদম পারফেক্ট প্রিপারেশন হবে। সো তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বলে কিন্তু দিচ্ছি প্রত্যেকটা এক্সামের জন্য। ফার্স্ট এক্সামে ভুলগুলা ধরাই দিছি, এখন বলতেছি যে এক্সাম ভালো করতে গেলে কি করতে হবে। এই চ্যাপ্টার ভালো করতে গেলে বই পড়াটা এনাফ, যা ক্লাস করাইছি তা ঠিক মতো করলেই, ক্লাস নোটটা পড়লেই দেখবা যে ঠিক মতো হয়ে গেছে। বাট তুমি যদি একদম বেস্ট প্রিপারেশন চাও, তাহলে তোমার টেস্ট পেপার ঘাটতে হবে। বাট এখানেই ঝামেলাটা, টেস্ট পেপার ঘাটার মতো মানে ঘেটে সব চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের জিনিসগুলো বের করা তোমার জন্য কষ্ট। তো সেই জন্য আমরা আছি। ঠিক আছে? তাহলে আমাকে বলবা, আমি টেস্ট পেপার থেকে কিছু দেখাই দেবো, কিছু প্র্যাকটিস দিলাম। ঠিক আছে? বা তোমাদের আহ পাঞ্জেরি, নিউটন, আদিল 3টার পিছনেই অনেক অনেক প্র্যাকটিস সৃজনশীল আছে, সবগুলা করা দরকার নেই, কিছু হয়তো দাগাই দিলাম। ঠিক আছে? একদম পারফেক্ট প্রিপারেশন হবে।
সো চেষ্টা করো একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার, কারণ এই টেন্ডেন্সি গুলাই কিন্তু ভালো হয়। ধরো যে একটা পরীক্ষা এই গাইড গুলো কি অনলাইনে পাওয়া যায়? অনলাইনে তো এগুলা পাওয়া যাবে না, এগুলো তো অনলাইন দিবে না ওরা। যাই হোক, আমার কাছে আছে, বেশ কিছু আছে, আহ, হয়তো আগের দুই একটা আগের আর দুই একটা নতুন, তাহলে আমি ওখান থেকে দেখা দিতে পারবো, সমস্যা নেই, কাছাকাছি ভাবে। তো ধরো যে তুমি একটা পরীক্ষা ছেড়ে দিলা, বা একদিন ক্লাস করতে গেলা না, বা ক্লাস করতে আসলো না এখানে, তুমি দেখবা যে নেক্সট দিনও তুমি মোটিভেশন পাচ্ছ না। বা একদিন ঠিক মতো ক্লাস করলা, দেখবা যে নেক্সট দিনের জন্য মোটিভেশন পাচ্ছ। সো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তাই, একটা পরীক্ষা ভালো দাও, আমি তোমাদেরকে হেল্প করব, পরীক্ষা তোমরা ভালো করো, আমি সেটা চাই, খুব বেশি কঠিন করব না। এবং তোমাদের পরীক্ষার স্কিলটা সেটা ওইখানে টেস্ট হবে, বাট পরীক্ষার প্রিপারেশনের যে স্কিলটা, দুইটা স্কিল তোমার লাগবে। একটা হচ্ছে এক্সাম ইটসেলফ, এক্সাম স্কিল, আরেকটা হচ্ছে প্রিপারেশন। তো এখন তোমাদেরকে হেল্প করতেছি প্রিপারেশনটার জন্য, এবং যত হেল্প চাই আমি করবো, যা প্রবলেম হয় পাঠাই দিবা ভাইয়াকে। আর এক্সাম স্কিল, সেইটা তোমাদের ইমপ্রুভ করতে হবে এক্সাম দিয়ে দিয়ে। সো আমরা দুইটাই নিচ্ছি, ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো একটা জিনিস আসবে। তো আজকে এই পর্যন্তই, অনেক বড় ক্লাস নিলাম সেজন্য সরি। আশা করি তোমাদের মানে হেল্প করবে সামনে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। নেক্সট নেক্সট হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, রবিবার তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।